আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার এই যে টমেটো গাছের বীজ দিয়ে আমি গাছগুলো তৈরি করেছি ছাদ বাগানে, ছাদেও বসিয়েছি। এখন আমি পুকুর ধারে চলে এসেছি, বসাবো। পুকুর ধারে পুরো মাটিগুলো শুকিয়ে গিয়েছে, তা দেখতেই পাচ্ছেন। পুকুরঘাটে কার কার কমেন্ট করে জানাবেন কার কার পুকুর ধারে টমেটো গাছ ও বেগুন গাছ বসাতে ভালো লাগে। তা আমার অনেকটাই বসিয়েছি বলে এখন আমি প্রত্যেকটা রোপণ করে দেবো, এইখানেও মাচান করে দেবো, দেখতেও সুন্দর লাগবে। তা দেখেন মাটি হালকা নরম আছে, এখন পানিও দিতে লাগবে না। আমি সব জায়গায় খুঁড়ে এখন এক একটা করে ওর থেকে সহজ যেতে হচ্ছে লিকুইড কাঠের গুঁড়ো, সহজে আপনি কিছু অস্ত্র দিয়ে তুলতে হবে না, আপনার হাত দিয়েই আপনি তুলে নিজে রোপণ করতে পারবেন। তা দেখতেই পাচ্ছেন আমি খুঁড়ছি কীভাবে, আর প্রত্যেক জায়গায় এক একটা করে খুঁড়ে নেওয়ার পরে তারপর এক একটা গাছ নিয়ে বসিয়ে নেব। তা এরকম হালকা এতে দিয়েছি, অনেক দিনই দিয়েছি, টাইম পাচ্ছি না, ছাদে অনেক কাজ থাকে, ওই জন্যে এই দেখেন সহজে হাত থেকে তুলে চারা নিয়ে বসানো যাবে। দেখতেই পাচ্ছেন কতটা উঠে গেছে, এতটা চারা। তা এখানে সব কটাই লাগিয়ে দেবো। আগে যা লাগিয়ে বসিয়েছিলাম সব ছাদে বসিয়ে দিয়েছি। দেখেন এক একটা করে আস্তে করে, এতে বেশি করবেন না, শেকড় প্রত্যেকটা শেকড় ভর্তি হয়ে গিয়েছে। এই দেখেন ছোটো ছোটোগুলো আছে, এগুলো ফেলে দেবো, কোনো আর বসানোর দরকার নেই, অনেকটাই আছে। এখন এর থেকে একটা নিয়ে প্রত্যেকটা বসিয়ে দেবো। দেখেন এখানে এতে এখন পানি টানি কিচ্ছুই দেবো না, আমি আজকে পানি দেবো না। এখন মাটি নরম আছে, কেন পুকুর ধারে যখন পুকুরটা বুড়ে যায় ভীষণ বৃষ্টির জন্যে, তখন ওই পানি থেকে যখন ঘাটে নেমে যায় তখন পুরো নরম আছে মাটি। ওই নরম আছে এই মাটিটা ধরো আপনার যখন মাচান দেবো বর্ষার আগে, তখন তার আগে আমার টমেটো হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। এরপরে আমি বেগুন গাছও বসিয়ে দেবো তার পাশে। প্রত্যেক বছরেই আমি বর্ষার হয়ে গেলে শুকিয়ে গেলে মাঠে বেগুন গাছ পুকুর ধারে লাগিয়ে দিই। ঝুরি বেগুন, অনেক রকমের বেগুনের জাত আছে, লাগিয়ে দেয়, কত সুন্দর হয়। তাকে দেখেন চারাগুলো কত সুন্দর। আপনি বাজার থেকে কিনতে গেলে যে 10টা কি 5টা কিনতে গেলে আপনার 30-40 টাকা নেবে, আর আমার একটা টমেটোর বীজ দিয়ে কতটা চারা হয়েছে তো বুঝতেই পারছেন। এই বাড়িতে ঘরোয়া যে আমি বাড়িতে ব্যবহার করি সেই টমেটোর একটা নিয়ে বীজ করে বসিয়ে, তাই দেখেন একটা বেডে কতটা টমেটোর গাছ হয়েছে। এরকম আপনারা কারা কারা বাড়িতে চারা করে বাড়িতে নিজে চারা করে বসাতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখেন মাটিগুলো কত শুকিয়ে গিয়েছে, প্রত্যেকটা খুঁড়ে নিচ্ছি এরকম, কেন একসাথে একটা করে খুললে দেরি হয়ে যাবে। একসঙ্গে প্রত্যেকটা খুঁড়ে এক একটা করে বসিয়ে দেবো। এখন এগুলো বসাতে থাকি। তারপর এখনও অন্য আছে যেগুলো বেগুনের চারা, এখানে পুকুর ঘাটে উপরে দিয়েছি বেগুনের চারা, আপনাদের ভিডিওই দেখিয়েছিলাম যে বেগুনের চারাগুলো দিয়েছি, প্রত্যেকটা লেগে গিয়েছে। এখানে আমি রাসায়নিক সার, জৈব সার আমি ব্যবহার করব না, এগুলো পুকুর ধারে রাসায়নিক সার ব্যবহার করব। যদি বলে কেন আপনি জৈব সার ব্যবহার করেন আর মাটিতে রাসায়নিক সার ব্যবহার করছেন, কেন মাটিতে সব সময় জৈব সারে হলো টেরেতে, তারপর বেডে টেডে ঠিক আছে, এর জন্য কেন ওতে বেশি সার লাগে ওই জন্যে, আর মাটিতে কম সার লাগে। একবার দিলে কি দুবার দিলে, 15 দিনের ভিতরে একদিন দিলে কি 1 মাসে একদিন দিলে আপনার অসুবিধা হয় না, গাছে আপনার প্রয়োজন মিটে যায়। আর একটা ব্যাপার হলো যে ছাদ বাগানে বেশি সার লাগে, আর এই মাটিতে আমি জৈব সারের কোনো দেবো না, লিকুইড কিছু দেবো না, যা দেবো রাসায়নিক সার। রাসায়নিক সার কেন দেবো, এটা মাটির পক্ষের জন্যই ভালো, কারণ মাটিতে অনেক কিছু পোকামাকড় আক্রমণ করে, ওই জন্যে এতে দিতে হয়। এতে ফিরোডেন কিছুই দিইনি, কেন টমেটো গাছে অত কিছু লাগে না। যখন আমি এতে ফুল ধরার মতন চলে আসবে
তখন এতে প্রত্যেকটা আমি সব শস্যের বসিয়ে খোল দিয়েছি। পচা আপনি দিতে পারেন। আর শস্যের খোল এই যে পচা যে দেখতেই পাচ্ছেন, ও বেডে নিচ থেকে দিতে হবে, যে দেখেন। মাটিতে দেওয়া যাবে না, এতে কোনো প্রয়োজন না, সবটাই কাজে লাগে। আর বুঝতেই পারছেন, দেখেন আমার ছাদ বাগান থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের পুকুর ঘাটে এই যে হনুমান কি খাচ্ছে দেখেন, বেগুন টেগুন তো ছিঁড়ে এনে খেয়ে পুরো ক্ষতি করে দিচ্ছে, আবার বসে বসে এখন আলু খাচ্ছে। তাই একটু কাছের থেকে গিয়ে দেখবেন, ভীষণ নষ্ট করছে। আর দেখেন টমেটো গাছ প্রত্যেকটা লাইন দিয়ে এখন ছোট আছে, আপনারা অত দেখতে পাবেন না, যদি একটু হয়